এই কি ব্যাপার? তুমি আবার এখানে আসছো কেন? তুমি ক্লাস বাদ দিয়া এখানে এসে বসে রইছো কেন? আর বলো না, ক্লাসে অনেক গরম। ক্লাসে অনেক গরম? গরম তো তুমি এখানে চলে আসছো, ক্লাস চলতেছে না? চলতেছে। স্যার কি ঘোড়ার ডিম পাড়ায়, গরমের ঠালায় কিচ্ছু বুঝি না। গরমের ঠেলায় কিছুই বুঝো না? গরমের ঠেলায় মাথায় কিছু ঢুকে না? কিছু এর জন্যই তো এখানে এসে বসে আছি, একটু ঠান্ডা হাওয়া বাতাস খাইতেছি। একটু ঠান্ডা হাওয়া বাতাস যে খাইতেছো, ভিতরে যে ক্লাস চলতেছে পড়ার পরে তোমার বলে দিবা কে? ওই পাড়া তো এমনি তো মাথায় ঢুকবোই না, তাহলে লাভ কি গরমে কষ্ট কইরা? ওই পড়া এমনি তো মাথাটা ঢুকবো না, তাই? হ্যাঁ, হ্যাঁ। তাই বলে কি তুমি ক্লাস বাদ দিয়ে এভাবে বসে থাকবা? তাহলে ওই পড়াশোনাটা তোমার করতে হবো না? বাসায় যায় করবো। বাসায় যায় যদি পড়াশোনা করো তাহলে হইতেছে কলেজে আসার কি দরকার? বাসায় পড়তা। আমি পারি কি পারো তুমি? পড়া। পড়া তুমি পারো? এই যে কলেজে এইভাবে যে কলেজ ড্রেস পরা কলেজে ছাদে আইসা বসে রইছো, হ্যাঁ, স্যার যদি তোমার এখন দেখে তাহলে কি করবো? কিছুই করবো না, স্যারের কমু যে স্যার আমার গরম লাগতেছিল তাই সাদে আইসা বসছি। এই কথা শুনলে স্যার মাইনে নিল, তোমার কিছু বলবে না? না, স্যারেও তো মাঝে মাঝে গরমের ঠালায় সাদা এসে বসে থাকে, আর স্যার কয় আমি ওয়াশরুমে গেছিল। স্যারেও ওয়াশরুমে গেছিল বলে ছাদে যায় বসে থাকে? হ্যাঁ, বুঝতে পারছি। কি পরিমাণ গরম, তুমি যদি ক্লাস করতা তাহলে বুঝতা। কি পরিমাণ গরম? প্রচুর গরম। কি গরম? প্রচুর গরম। প্রচুর গরম? এইখানে যে ছাদে যে বসে আছো এখানে বাতাস আছে? তাও এখানে একটু ভালো লাগতেছে। একটু ভালো লাগতেছে? তার মানে কি তুমি গরমের জন্য ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে রইছো? শিওর? গরমের দিনে ক্লাস করতে ইচ্ছা করে না তো। কি করতে ইচ্ছা করে তাইলে? গরমের দিনে খালি ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করে, ঠান্ডা পানি দিয়ে খালি গোসল করতে ইচ্ছা করে, তারপর ফ্যানের বাতাস খাইতে ইচ্ছা করে। সবই তো খাওয়ার জিনিস, কোনটা না খাওয়ার জিনিস তাহলে এর মধ্যে? না খাওয়ার জিনিস তো ফ্যানের বাতাস। তাহলে তুমি যে বললা যে খাইতে ইচ্ছে করে, ওই তো কথার কথা সবাই তো বলে ফ্যানের বাতাস খাই। বুঝছি, কিন্তু এভাবে ক্লাস ফাঁকি দিলে তাহলে তো তুমি হতেছে পরীক্ষায় ফেল করবা তখন। না, ফেল করবো না তো। মানে তুমি অনেক ভালো স্টুডেন্ট এটা বুঝাইতেছো? যে কারণে প্রতিদিন স্যার আমার কি কি করে জানো? কি করে? 5টা করে বেলতের বাড়ি দেয়। কি করে? 5টা করে বেলতের বাড়ি। আর কি করে? সামনে ধরে দাঁড় করে রাখে। আর আর আমাকে দিয়ে হচ্ছে ক্লাসরুম ঝাড়ু দেওয়া। ক্লাসরুম ঝাড়ু? এটা কি তোমার শাস্তি? ক্লাসরুম ঝাড়ু দেওয়া এটাই তোমার শাস্তি? বাহ, চমৎকার শাস্তি দিছে তোমারে। আমি তো মনে করি একদম উচিত কাজ করছে। যা তো আর কথা, গরমের ভিতরে তো কথা কইতে ভালো লাগে না। হ্যাঁ, গরমের ভিতরে তো কথা আমি ইচ্ছা করেই করি, যাতে বাইরে কান ধরে দাঁড় করে রাখে বাতাস খেতে পারি। বাতাস খাওয়ার জন্য ভুল করো? হ্যাঁ, আর যে যখন হচ্ছে ক্লাসরুম ঝাড়ু দেওয়া না, তখন ঝাড়ুটা দিয়ে হাত মুখ ধোয়ার কথা বললে আইসা অনেকক্ষণ জিরানো যায়। তাই নাকি? এই যে এভাবে বৈশা রইছো, এখন যদি একটা জোরে বাতাস আসে তাহলে তো তোমার উড়াইয়া নিয়ে যাবে। না, আমি কি শিখনি নাকি? তো তুমি কি মোটু? না, তাইলে? মোটুও না, শিখনিও না। তাহলে কি? মিডিয়াম। মিডিয়াম? বুঝতে পারছি। এভাবে ক্লাস ফাঁকি দিও না, ক্লাস ফাঁকি দিও না, তাহলে পরীক্ষায় ফেল করবা। তখন তোমার কি করবো জানো? মানুষের বাসায় কাজ করার জন্য পাঠাই দিব। না 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 না, আবার কি? পাঠাবো না। পাঠাবো না? আর আমি স্যারের বলবো, স্যার ওই যে শাস্তি 3 ধরনের দেন না, কানে ধরা, আর ওইটাছে হাতে বেতের বাড়ি, আর ওইটাছে ঝাড়ু দেওয়া। বেতের বাড়ি বাদ দিবেন, কানে ধরা ঠিক আছে, আর ওইটাছে ওই ক্লাসরুম না পুরা কলেজ যাতে তোমার দিয়ে পরিষ্কার করে। আল্লাহ, তাহলে তো আমি শেষ হয়ে যাবো গা। কি শেষ হয়ে যাবে গা? এই ঝাড়ু দিতে দিতে তখন তো আরো পড়াশোনা হবো না। তাই? এখন যাও একটু হয়েছে ঝাড়ু দিয়ে এসে সাথে বাতাস খাবার বাড়ি, তখন তো তাও পারবো না। যাও।